রমজান মাসে গরম গরম মুচমুচে ধোয়া ওঠা বেগুনি ছাড়া যেন ইফতার আমাদের জমেই না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিমাস কুকিং টিউব থেকে প্রিমা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মুচমুচে বেগুনি তৈরি করা যায় এবং কতক্ষণ পর্যন্ত সেই বেগুনি মুচমুচে রাখা যায়। বেগুনি তৈরি করতে তাহলে কি কি লাগছে চলুন আমরা দেখে আসি। বেগুনি তৈরির জন্য আমি এখানে 1 কাপ বেসন চেলে নিচ্ছি। একটি চালুনিতে 1 কাপ বেসন ঢেলে সেটা ভালোভাবে চেলে নিচ্ছি, কারণ আমাদের বেসনের গোলা প্রথমে তৈরি করতে হবে, এই জন্য বেসনকে ভালোভাবে চেলে নিতে হবে। এখন চেলে নেওয়া বেসন আমি একটি পাত্রে রেখে গোলা তৈরি করব। এর জন্য আমি চালের গুঁড়া 2 টেবিল চামচ অ্যাড করলাম, চালের গুঁড়া 2 টেবিল চামচ, কালো জিরা হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ। আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি, আমি এখানে বেকিং সোডা হাফ চা চামচ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। আমি এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে একটি হুইস্কের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে হুইস্কের মাধ্যমে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এরপর আমি এখানে আস্তে আস্তে পানি অ্যাড করব, কারণ বেসনের গোলাটি পাতলা হবে, এর জন্য আমাকে এখানে পানি অ্যাড করতে হবে। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানি ইউজ করছি, গরম পানি ইউজ করা যাবে না। গরম পানি ইউজ করলে এটি দলা পেকে যাবে, যে শুকনো উপকরণগুলো আছে এগুলো দলা পেকে যাবে, এর জন্য নর্মাল টেম্পারেচারে রাখা পানি ইউজ করছি। আমি 1 কাপ পরিমাণ পানি আস্তে আস্তে ঢেলে আবার গোলাটি মিশিয়ে নিচ্ছি। একসাথে সব পানি ছেড়ে দেবেন না, আস্তে আস্তে করে পানি অ্যাড করবেন, আস্তে আস্তে করে অ্যাড করবেন এবং ঘোরাবেন। দেখুন কনসিস্টেন্সিটা, আমার 1 কাপ পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এভাবে হুইস্কটি ঘোরালে যখন দেখবেন যে হুইস্ক থেকে ফোঁটা ফোঁটা ভাবে পড়ছে এবং সহজে মিশে যাচ্ছে না গোলাতে, তখন বুঝবেন আপনার গোলাটি হয়ে গিয়েছে। এভাবে অনবরত হুইস্কটি ঘোরাতে ঘোরাতে আপনার বেসনের গোলাটি তৈরি হয়ে যাবে ভালোভাবে। যত ঘোরাবেন তত বেগুনি ফুলবে এবং মুচমুচে হবে। আমি মরিচের গুঁড়া 1 চা চামচ অ্যাড করে নিচ্ছি এবং আবার গোলাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের গুঁড়াতে চালের গুঁড়া অ্যাড করার কারণ হলো বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আমার গোলাটি তৈরি করা রেডি হয়ে গিয়েছে, আমার গোলাটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোল বেগুন নিয়ে নিয়েছি, লম্বা বেগুন নেইনি। গোল বেগুন নিয়ে আমি এখানে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে এখন আমি হাফ চা চামচ লবণ ছিটিয়ে মাখিয়ে নিচ্ছি। ঠিক বেসনের গোলাতে গোলানোর আগে আমি বেগুনটি 5 মিনিটের জন্য হাফ চামচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আমি এখানে ডুবো তেলে বেগুনিগুলোকে ভেজে নেব। এই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। দেখবেন প্যান থেকে যেন তেল হাফ ইঞ্চি উঁচুতে থাকে, এভাবে তেলটি নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে থাকে যেন তেল। তেলে যখন হালকা বুদবুদ আসা শুরু করবে তখন একটি একটি করে বেগুন আমি বেসনের গোলাতে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে একটা একটা করে মাখিয়ে ছেড়ে দেবেন। 3-4টির বেশি ফ্রাই প্যানে দেওয়া দরকার নেই, কারণ এতে লেগে যেতে পারে পাশে। আমি এখানে 3টি বেসন দিয়ে গোলা বেগুনি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আমি এখানে গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে চারকোনা ভাবেও কেটে নিতে পারেন, যে কোনো শেপই আপনারা দিতে পারেন বেগুনিতে। আমি এপিঠ ওপিঠ 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি ডুবো তেলে। আমি এখন বাকি বেগুনগুলো দিয়ে দিয়েছি গোলাতে মিশিয়ে এবং এপিঠ ওপিঠ উল্টে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো ভেজেছি মিডিয়াম হিটে। আমার বেগুনিগুলো ভাজা শেষ, এখন আমি একে একে পাত্রে উঠিয়ে নিচ্ছি। বেগুনিগুলো বেশি পুরো পুরো করার দরকার নেই, আমার এমনই ভালো লাগে। তৈরি আমার মুচমুচে গরম ভাব ওঠা বেগুনি, যা না হলে ইফতার জমেই না। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আপনারা এয়ারটাইট বক্সে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রাখতে পারবেন। এয়ারটাইট বক্সে রাখবেন যেন ভেতরে কোনো বাতাস প্রবেশ না করে, এভাবে বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।